মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল। আবু জেহেল আমার নবীর উপরে অনেক জুলুম করেছিল। আমার রাসূলুল্লাহকে অনেক কটূক্তি করেছিল, গালি দিয়েছিল। আবু জেহেল সব সময় চাইতো মুহাম্মদ যেন দুনিয়ার মানুষের কাছে না পৌঁছে যায়। এই জন্য আবু জেহেল একটি টিম তৈরি করে হজের সময় চলে আসে। হজের সময় আবু জেহেল একটি টিম তৈরি করে দেয়। দুনিয়ার মানুষেরা হজ করার জন্য মক্কা শরীফে পৌঁছে গেল। ভাইজান, আবু জেহেল তাদের কাজ দিল, যাও দুনিয়ার মানুষকে গিয়ে বলে দাও কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, আবু জেহেল লোকজনকে বলে দেয়, লোকজন তারা মিনার তাবুতে গিয়ে বলে মক্কায় একটি পাগলের জন্ম হয়েছে, মক্কায় একটা জাদুঘরের জন্ম হয়েছে। ওই পাগল জাদুঘরের কাছে যেন কেউ যেও না। দুনিয়ার মানুষেরা বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম কি? আবু জেহেলের লোকজন বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম হলো মুহাম্মদ। পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, মিনার তাবুতে ঢুকেছে। আবু জেহেলের কাজ হলো আমার নবীর বদনাম করা, আর মুহাম্মাদের কাছে যেন কেউ না পৌঁছে যায়, কেউ যেন না পৌঁছে যায়। আচ্ছা, এইভাবে কি রোকা যায়? ভালোবাসাটা একটা আলাদা জিনিস। হাজী সাহেবরা বলে মুহাম্মাদের কাছে যেতে কেন মানা করছি? কারোর নাম নাই, মুহাম্মাদের নাম কেন এদের মুখে? মুহাম্মাদকে নিয়ে সবাই ব্যস্ত কেন? এরা মুহাম্মাদকে নিয়ে ব্যস্ত কেন? আমার ভাইজানেরা, যাদের মানা করেছিল ওই সমস্ত হাজী সাহেবরা বলতে লাগে হজ শেষ হবার পরে আমরা মুহাম্মাদের কাছে যাব। কেমন পাগল মুহাম্মদ, কেমন জাদুঘর মুহাম্মদ, আমরা মুহাম্মদ জাদুঘর পাগলকে একবার দেখতে চাই। দুনিয়ার মানুষেরা হজ করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। লাখ লাখ মানুষ চিৎকার শুরু করে দেয়, পাগল মুহাম্মদ কোথায়? পাগল জাদুঘর মুহাম্মদ কোথায়? ও নবীর উম্মতেরা, বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী, 6 মাস বয়সে আব্বা জান চলে গেছে। জীবনে নবী আমার অনেক কষ্ট করেছিলেন ভাইজানেরা। সেই পাগল মুহাম্মদ যখন বলে চিৎকার শুরু করে দেয়, নবী আমার বাইরে থেকে রাসূলুল্লাহ যখন বাইরে বের হলেন, আল্লাহ নবী যখন হুজরা থেকে বাইরে বের হলেন, আল্লাহ নবী চাঁদ মুখখানা, আল্লাহ রাসূলের নূরানি চেহারা, আল্লাহ নবীর ব্যবহার আচ্ছা দেখে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহর কাছে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। গাড়তে গিয়া গাড়ু হো গিয়া ভার। আবু জেহেল গাড়তে গেছে, গাড়ু হয়ে গেছে ভার। এত মেহনত শেষ, এতদিনের প্ল্যান শেষ করলেন কে? জোরে বলো, আরো জোরে বলে। এতদিনের মেহনত, এতদিনের প্ল্যান শেষ করলো কে? আবু জেহেল। এত মেহনত, টিম, এত লোকজন, তাদের কাজ মুহাম্মাদের বদনাম করা। একটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে শেষ করে দিলেন। এক মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদিন সবাইকেই চলে যেতে হবে। কাফেরেরা আমার নবীকে হত্যার প্ল্যান করত, কাফেরেরা আমার রাসূলকে হত্যা করার প্ল্যান তৈরি করত, আমার নবীকে মারার প্ল্যান তৈরি করত। আবার আমার নবীকে খুব বিশ্বাস করত। তারা জানে বিশ্ব নবী আল আমিন। জোরে বলেন, আর একটু জোরে হলো না? বিশ্ব নবী আমানতের মাল খিয়ানত করে না।
যারাই মারার প্ল্যান তৈরি করতো, রাসূলকে হত্যা করার প্ল্যান তৈরি করতো, তারা আবার আমার নবীকে খুব বিশ্বাস করে। ও যুবকেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, যারা আমার নবীকে ঘৃণা করত, মারার প্ল্যান করত ভাইজান, তারা আবার আমার নবীকে বিশ্বাস করত। ও আমার ভাইজান, নিজেদের সোনার উপর হীরা টাকা পয়সা আল্লাহ নবীর কাছে জমা রাখত, আল্লাহ নবীর কাছে তারা জমা রাখত, নিজেদের সম্পদগুলো বিশ্ব নবীর কাছে জমা রাখত। তারা জানতো মুহাম্মদ আমানতের মাল খিয়ানত করবে না, মুহাম্মদ আমানতের মাল নষ্ট করবে না। এই জন্য ইহুদিরা আমার নবীর কাছে আমানত জমা রাখতো ভাইজান। নবী আমার বাড়ি ছেড়ে যখন চলে গেলেন, মক্কা ছেড়ে নবী আমার যখন মদিনায় চলে গেলেন, হযরতে আলী হুজুরকে বললেন, আলী, আমানতের মাল যেন খিয়ানত না হয়, আমানতের মাল যেন নষ্ট না হয়। আমার কাছে যারা আমানত রেখেছিল তাদের কাছে আমানত গুলো পৌঁছে দিও। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমানত যেন নষ্ট না হয়। আরবের প্রেসিডেন্ট কে? কথা বলে না কেন? ইসলাম জাহানের প্রেসিডেন্ট কে? বিশ্ব নবী। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? খালি নবী কাবা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ে চলে গেছেন নাকি? বিশ্ব নবী প্রেসিডেন্ট, রাষ্ট্র চালিয়েছে। ইসলামের দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করেছে কে? রাসূল। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? এখন বর্তমানে আরবের দাম বেশি না কম? গেছেন কোনদিন দুবাই? গেছেন? কাতারে গেছেন? আরব আমির শাহিতে গেছেন? বাহরাইন শারজা গেছেন? পৃথিবীর যত বড় বড় টুর্নামেন্ট, বিশ্বকাপ খেলাগুলো করাই কারা? নবীর গোলামরা। ফুটবল বিশ্বকাপ, দুনিয়া সবথেকে বড় বিশ্বকাপ, এই খেলা করাই কারা? ইসলামওয়ালারা। ক্রিকেট বিশ্বকাপ খেলা করাই কারা? ইসলামওয়ালারা। ইসলামওয়ালারা যদি না খেলা করায়, দুনিয়ায় খেলা বলে কিছু জিনিস থাকবে না। দেশের বড় বড় প্লেয়ার গুলো খেলছে, লোগোটা লাগিয়েছে কাদের? ইসলামওয়ালাদের। জোরে হলো না? আল্লাহ আমার নবীকে ইসলাম জাহানের ওলিউল আহাদ করেছে, প্রিন্স করেছে, পৃথিবীর ইসলাম দেশের প্রেসিডেন্ট বিশ্ব নবী। জোরে বলুন না? অনেক সবর করেছিলেন আমার ভাইজান। নবী অনেক কেঁদেছিলেন, সিজদায় পড়ে রাসূল অনেক কেঁদেছিলেন, অনেক সবর করেছিলেন। আমার রাসূলকে কাফেরেরা অনেক কষ্ট দিয়েছিল, যে আমার রাসূলকে অনেক দুঃখ দিয়েছিল কাফেরেরা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? পানি হলে ভালো হয়। কতজন শুনবেন না? হাত তুলে দেখান তো দেখি। আমি এইসব টাইমে এই জন্য জলসা দিই, আমি 7টা 9টা 8টা 10টা এইসব জলসা দিই। খাটাখাটনির মানুষ আপনারা, শরীরে অনেক মেহনত, রাত জেগে ওয়াজ শোনা কষ্ট অনেক। রাত জাগা জিনিসটা খুব কষ্টের জিনিস। কিছুক্ষণ কষ্ট দেব রাসূলের জন্য, শুনবেন না আপনারা? সবাই শুনবেন না? আলহামদুলিল্লাহ। একদিন সবাইকেই কবরে তুলতে হবে, মরণ সবার জন্যই আছে। মাঝে মাঝে পিজি হসপিটালে যাবে, হ্যাঁ ভাইজা, মাঝে মাঝে আর জিকর হসপিটালে যাবে, অ্যাপোলো এখান থেকে বেশি দূর নয়, মাঝে মাঝে যাবে। তোমাদের বলছি ভাই, যাবে। যারা শুয়ে আছে ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পেয়ার করবে।
22 বছর 24 বছর 28 বছরের ছেলেরা দেখবে ক্যান্সার হয়ে গেছে, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, শরীরে ক্যান্সার, গলায় ক্যান্সার। 22-24 বছরের ছেলে শুয়ে আছে বেডে, বিক্রি করতে করতে ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। রোগ ভালো হচ্ছে না, মারা যাবে। ওখানটায় দাঁড়িয়ে নিজের সাথে কম্পেয়ার করবে, আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আমি এত ভালো, আপনি আমাকে এত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আর আমারই মতো একজন যুবক বেডে পড়ে আছে ক্যান্সার রোগ নিয়ে। আল্লাহ অনেক আমি ভালো আছি। আল্লাহ যাও শেষকায় মসজিদে যাও, গিয়ে বলো আল্লাহ আর জীবনে অন্যায় করব না। আল্লাহ ও নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, যতদিন বেঁচে থাকবেন আমানতের মাল খিয়ানত করবেন না, ওয়াদার খিলাফ করবেন না, মানুষকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। ও আমার ভাইজানেরা, মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ুন, আল্লাহ পাক ঠিক মতো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ চাইলে ভাইজান বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আপনি যদি বান্দার হক মারেন, বান্দাকে যদি কষ্ট দিয়ে দেন, ও গুনাহ আমার আল্লাহ পাক মাফ করবেন না। নবীর উম্মতেরা, আমানতের মাল খিয়ানত করবেন না। ও যুবকেরা, লজ্জাস্থানের হেফাজত করুন, ইজ্জত মুসলমানের যেন নষ্ট না হয়ে যায়। ইজ্জত একটাই নারীকে দেয়া যায়, 10 জনকে দেয়া যায় না ভাইজান। এই জামানা অনেক খারাপ, মুসলমান ঈমান নিয়ে কবরে যাওয়াটা অনেক কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? এই জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন। বেশি দূর যেতে হবে না, ঘরের সামনে রাত্রির একটু বেরোন। আগে শোনা যেত বোম্বাই খুব খারাপ জায়গা, ওখানকার মেয়েরা হাফ প্যান্ট পরে ঘোরে। বোম্বাই কাজে গেলে ছেলেরা টাকা বাড়ি নিয়ে ফিরতে পারে না। যেসব ছেলেরা বোম্বাই কাজে যায় টাকা নিয়ে বাড়ি আসতে পারে না, ওখানকার টাকা ওখানে শেষ হয়ে যায়, এত খারাপ জায়গা। আগে শোনা যেত গোয়া খারাপ জায়গা, ওখানকার মেয়েরা হাফ প্যান্ট পরে ঘোরে, শরীর দেখা যায়। কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু নাই, আর অত দূর যেতে হবে না, তোমার ঘরের কানাচে এসে গেছে, একটু 6 লাইনে চলে যান। এই বড় বড় হোটেলগুলো, এই বড় বড় অফিসগুলো সামনে গিয়ে দাঁড়ান, অত দূর যেতে হবে না। ঈমান নিয়ে বাড়ি ফেরা খুব কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? ঈমান নিয়ে ঘরে ফেরা খুব কঠিন। বেশি দূর নয়, 5-7 কিলোমিটার একটু যান, রাত 10টা-11টার পরে দেখবেন হাফ প্যান্ট পরে মেয়েগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সিগারেট টানছে, পায়ের উপরে পা তুলে দিয়ে মদ খাচ্ছে। না শরীরে কাপড়, না পায়ে কাপড়, না গোটা শরীরে কাপড় বলে কিছু নাই, সব দেখা যাচ্ছে, বগলে কি আছে সেটাও দেখা যাচ্ছে। ঈমান বাঁচাবেন কি করে? ঈমান বাঁচাবেন কি করে বলুন? এই জবানটা তো ঈমান আপনাকে নিয়ে কবরে ঢুকতে হবে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখে ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে ভাইজান। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ফাতেমা দাঁড়িয়ে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। এই কথা নবী আমার যখনই শুনলেন ভাইজান, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানাটা লাল হয়ে গেল। ও আমার ফাতেমা, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো। আমি রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি নাজাত পাবে না, আমি নবীর মেয়ে বলে তুমি যা খুশি করতে পারবে না। ও যুবকেরা, ও
ও আমার ভাই জানেরা, নবী আমার বললেন, ফাতেমা দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী দিয়ে দেব, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহর নবী শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে আল্লাহ রাসূলের ওসিলা। আল্লাহু আকবার, দাও আল্লাহু আকবার, সবাই বলো আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুল নবী, ঈদে মিলাদুল নবী, জিন্দা নবীর ইসালে সওয়া, রাসূলুল্লাহর আশিকগণ, রাসূলুল্লাহর আশিকগণ, রাসূলুল্লাহর পেয়ারা আশিক উম্মতগণ, নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা আমি নবী, এখানে তোমার কোনো সাহায্য করতে পারবো, এখানে যা চাইবে আমি নবী তোমাকে সবকিছু দেব, ওখানে দেব না আমি ফাতেমা, ওখানে আমি নবী কোন। আরে যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, সেই নবী নিজের মেয়েকে বলছে ওখানে কোনো সাহায্য করব না। কবরের সামনে ফাতেমাকে শোয়ানো হলো। সাহাবারা বলছেন, কবর আজকে তোমার পেটে কাকে দেয়া হচ্ছে তুমি জানো? কবর বলছে কে? সাহাবারা বলছে ইনি হলো হযরতে হাসান আর হযরতে হুসাইন হুজুরের আম্মা জান। জোরে বললেন না? কবর বলছে ও পরিচয়টা আমাকে দেখাও না। সাহাবারা বলছে আর কি এর পরিচয় জানো? ইনি হলেন শেরে খুদা আলীর আহলিয়া। কবর বলছে ও পরিচয় আমাকে দেখাওনি, ও পরিচয়টা আমি লব না। কে? বিশ্ব নবীর রক্তর জিগার রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা। কবর বলছে আমি নবীর মেয়ে ফাতেমা, ও পরিচয় শুনবো না, আমি শুনবো ফাতেমার আমল, আমি দেখবো ফাতেমার কাজ। ফাতেমা যদি নেক আমল করে কবরে ঢোকে আমার কাছে সম্মান পাবে, আর ফাতেমার যদি দুনিয়ায় কাজ না আমি দেখতে পাই, আমি কবর ফাতেমার পরিচয় দেখব না। ফাতেমা যদি ঈমান নিয়ে কবরে ঢোকে আমি ফাতেমাকে সম্মান দেব, ফাতেমা যদি ঈমান না থাকে আমি ফাতেমা কবরকে চিনব না। ঈমানটা নিয়ে কবরে ঢুকতে হবে তো। কথা বলেন কেন? ঈমান বাঁচাবেন কি করে? জমানাটা তো বিরাট খারাপ। সহজে আপনি একটা নারী ভাড়াই পাবেন, একটা ছেলে কিন্তু ভাড়াই পাবেন না। অতি অল্প টাকায় একটা নারী আপনি ভাড়া পেয়ে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য, একদিন 2 দিনের জন্য একটা নারী ভাড়া পাবেন, কিন্তু একটা ছেলে ভাড়া পাবেন না। এই জমানায় এসে পৌঁছেছি আমরা। অবস্থা দেখলে নিজেকে লজ্জা লাগে। আল্লাহকে বলি আল্লাহ ঈমানটা দিয়ে বাঁচবো কি করে? হ্যাঁ, বাঁচা যাবে। আর রাসূলুল্লাহ নিজের জীবনে হজ করেছিলেন কবার? বলুন কবার? রাসূল আমার জীবনে হজ করেছিলেন ফার্স্ট, শেষ। বিশ্ব নবী জীবনে হজ করেছিলেন একবার। কতবার? কথা বলো কতবার? উমরা করেছিলেন কবার? বিশ্ব নবী জীবনে উমরা করেছিলেন 4 বার। কবার বললাম? নবী আমার জীবনে শেষ প্রথম হজ আরাফাতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছেন, উম্মাত উম্মতি তারাকতু ফি আমরাইন, তোমরা মেনে চলো, মেনে নাও, লান তাদিল্লু, ছেড়ে দিও না। আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আমি নবীর সুন্নত। জোরে বলুন, আমার আল্লাহর কিতাব যদি তোমরা মেনে চলো, আমি নবীর সুন্নাত যদি মেনে চলো, জীবনে তোমরা ঈমান নষ্ট করবে না, তোমরা জীবনে খারাপ রাস্তায় যাবে না, কেউ তোমাদের খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবে না, তোমরা বিপদে পড়বে না, বাঁচাবে আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাত। জোরে বলুন।
আচ্ছা বলুন তো আমার ভাইয়েরা, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন বুকে লায়, রাসূলের সুন্নত আছে মাথায়। আপনি যদি বাইরে বেরোন, নবীর সুন্নত যদি আপনার মাথায় থাকে, আপনার দিকে কেউ তাকাবে? এই কথা বলে না কেন? আপনার ইচ্ছা হবে কারোর দিকে তাকায়? নবীর সুন্নত মাথায়, রাসূলুল্লাহ সুন্নত চেহারার মধ্যে যদি থাকে, না তুমি কারোর দিকে তাকাবে, না তুমি তোমার দিকে কেউ তাকাবে। আছে নবীর সুন্নত চেহারাটার মধ্যে যদি থাকে, বলুন খারাপ রাস্তায় যেতে পারবে? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবীর সুন্নত দাড়ি রাখা হলো রাসূলুল্লাহ সুন্নত। মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে, কবরে আযাব হবে না, কবরে সওয়াল জবাব কম হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত যদি দাঁড়িয়ে থাকে, সমস্ত নবীর সুন্নত ভাইজান আদায় হয়ে যাবে, বিশ্ব নবীর সুন্নত আদায় হবে। নবীর সুন্নত দাঁড়ি যদি চেহারায় থাকে, বিশ্ব নবীর শাফাআত নসিব হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবীর সুন্নত যদি চেহারাতে থাকে, আপনার আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, দুনিয়ার মানুষ ভালোবাসবে। নবীর সুন্নত দাঁড়ি যদি চেহারায় থাকে, মানুষ আপনাকে সম্মান দেবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। মুসলমান যদি বিদেশে যায়, অপরিচিত জায়গায় যদি মরণ এসে যায়, মরণ যদি এসে যায়, মুসলমানের যদি মৃত্যু এসে যায় অপরিচিত জায়গায়, মানুষ তোমাকে চিনতে পারবে এটা মুসলমান, কেননা তোমার চেহারায় দাঁড়িয়ে আছে। ইহুদি হোক, কাফের হোক, হিন্দু হোক, মানুষ তোমাকে চিনে নেবে মুসলমান। ও আমার ভাইজানেরা, জেনা ব্যভিচারী থেকে বেঁচে যাবে, অন্যায় থেকে বেঁচে যাবে, খারাপ থেকে বাঁচতে পারবে। নবীর সুন্নত যদি নিয়ে কবরে যান, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। আর একটু জোরে হলো না? নবীর সুন্নত ইজ্জত আছে তো নাকি? কত ইজ্জত! সমস্ত নবীর সুন্নত আদায় হয়ে গেল, বিশ্ব নবীর সুন্নত আদায় হলো, ইজ্জত কত! কবরে সওয়াল জবাব কম হয়ে গেল, আযাব হবে না। দাড়ি রাখা হলো বিশ্ব নবীর সুন্নত, মানুষ আপনাকে ইজ্জত করবে, সম্মান দেবে। মুখে মানুষটা দাঁড়িয়ে আছে, রে বেয়াদবি করিস না, খুব ভালো মানুষ। আর কি কেউ ক্রিটিসাইজ করে? প্রবলেম আছে? কথা বলে না? আগে একটু একটু ক্রিটিসাইজ করছে, আর বোঝে না, কিছু কিছু মানুষ বোঝে না, এই জন্যই ক্রিটিসাইজ করে। আরে সাধু বাবাদের মুখে দাঁড়ি দেখলে মাথা কাজ করবে না। সাধু বাবাদের মুখে দাঁড়ি লাভির নিচে চলে গেছে। দেশের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়ি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে দাঁড়ি, দুনিয়ার সব থেকে বড় বড় প্লেয়ার বলুন, খেলোয়াড় বলুন, মুখে দাঁড়ি। মেসির মুখে দাঁড়ি, কোহলির মুখে দাঁড়ি, রোহিত শর্মার মুখে দাঁড়ি। দাঁড়ির ইজ্জত আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? প্রবলেম কি? ও নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবক আমার ভাইজানেরা, নবীর সুন্নত মেনে চলুন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। একদিন কবরে যেতে হবে ভাইজানেরা। ও আমার ভাইজান, বিশ্ব নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, ফাতেমাকে, যে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের সরদারনি বানিয়েছেন ভাইজান। ফাতেমা হলো ইয়া আহলাল জান্নাত, জান্নাতের সরদারনি। ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের সরদারনি করেছে। ও নবীর উম্মত
উম্মতেরা, দুটো কারণে ফাতেমা জান্নাতি। এক নম্বর, ফাতেমার জান চলে যাবে, ফাতেমার জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। দ্বিতীয় নম্বর, এত অভাবী ছিল ও আমার ভাইজান, এত কষ্টে সংসার ছিল, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করেন না, জীবনে স্বামীর সাথে ঝগড়া করেন না, ঠিক মতো চুলোতে আগুন জ্বলে না, ঠিক মতো হাসান হুসাইনের মুখে খাবার দিতে পারেননি। এতই অভাবী সংসার, এতই কষ্টের সংসার, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করেননি। এই কাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। পর্দা ফরজ, পর্দা করা ফরজ, বাইরের বলার দরকার নেই। আমার বোনেদের কথাই বলি, কত গায়ের কম, ওরা জানে দুনিয়া এসেছে একটু আয়েস করবো, ফুর্তি করবো, মজা করবো, চলে যাবো, হয়ে গেল। ইসলাম আলাদের ওটা ভাবলে চলবে? ভাবলে চলবে? মুসলমান আমরা ইসলামের ঘরের মানুষ। ও যুবকেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর নবী মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে? নবী আমার বললেন, ও মদিনার মেয়েরা, আমি রাসূলুল্লাহ, আমি নবী, জাহান্নামে তোমাদের বেশি দেখলাম, মেরাজের রাত্রিরে আমি নবী তোমাদের জাহান্নামে বেশি দেখেছি। কি কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে দিয়েছে? এক নম্বর, তাকফুরুন আল-আসিরা, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, তোমরা তোমাদের স্বামীর ঘরে জুলুম করো না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। ও আমার মদিনার মেয়েরা, খবরদার স্বামীর সাথে তোমরা বেয়াদবি করো না। অভাবী সংসার, কষ্টে সংসার, বাইরের মানুষকে ঘরের কথা গিয়ে বলো না। দ্বিতীয় নম্বর, আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতটা হেফাজত করো, বেপরদায় চলো না, বেগানা পুরুষদের সঙ্গে চলো না, বেপরদায় রাস্তায় বাজারে শহরে যেও না, যার সাথে তোমার দেখা দেওয়া যায় তার সঙ্গে তুমি দেখা দাও, যার সাথে তোমার দেখা দেওয়া যায় নয়, ও মদিনার মেয়েরা, তার সঙ্গে তুমি দেখা দিও না। আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখলাম পুরুষদের থেকে নারীরা বেশি জাহান্নামে। এক নম্বর, স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, জুলুম বন্ধ করো, তাকফুরুন আল-আসিরা, ওখানে বেয়াদবি করুন। দুই নম্বর, আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের ইজ্জতটাকে হেফাজত করো। মদিনার মেয়েদের নবী বলছি, মদিনার মেয়েরা, ইয়া মাসারান নিসা, রাসূলুল্লাহ বলছেন মদিনার মেয়েদের, ইয়া মাসারান নিসা, নিসা, মদিনার মেয়ে, আমি নবী দেখেছি মেরাজের রাতে, তোমরা বেশি জাহান্নাম। মদিনার মেয়েরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দেবেন না? আল্লাহ আমাদের মাফ করবেন না? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ মাফ হবে। কি করলে? তাসাদদাকনা, রাসূল বলছেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। জোরে হলো না? আর একটু জোরে হলো না? রাসূলুল্লাহ ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে ঘরেতে, আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কাঁদো, সবর করো। আদর্শটা শুনে, বিশ্ব নবীর আদর্শটা শুনে ফাতেমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ, আলী কোথায়? হুজুর রাগ হয়েছে, বেরিয়ে চলে গেছে। বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন, আমার আলী কোথায়? হুজুর রাগ হয়েছে, বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে? নবাবী শরীফে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা,
ও আমার ভাই জানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন মরুভূমি বালির ওপরে আলী শুয়ে আছে, গরম বালির ওপরে হযরতে আলী শুয়ে আছেন। নবী আমার হযরতে আলীকে গিয়ে বললেন, ইয়া আবা তুরাব, ও বালির মালিক আলী, উঠে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী হযরতে আলীর হাতটা ধরে ফাতেমার বাড়িতে নিয়ে চলে গেলেন। নবী আমার ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। একদিকে ফাতেমাকে শুইয়ে দিলেন, আর একদিকে আলীকে শুইয়ে দিলেন। নবী আমার একদিকে ফাতেমাকে শোয়ালেন, আর একদিকে আলী হুজুরকে শুইয়ে দিলেন। ও আমার ভাই জানেরা, নবী আমার মাঝখানে শুয়ে পড়লেন। ফাতেমার হাতটা বিশ্ব নবী বুকে রাখেন, আর আলী হুজুরের হাতটা নবী আমার বুকে রাখেন। রাসূলুল্লাহ আলী হুজুর ফাতেমার হাত বুকে রেখে দুজনের মীমাংসা আল্লাহ রাসূল করে দিলেন। আর একটু জোরে বলো না, এটাকে নবীর আদর্শ বলা হয়। ইসলামে নারীদের ইজ্জত দেওয়া হয়েছে, ইসলামে নারীদের সম্মান দেওয়া হয়েছে। এজিদের সাথে হোসাইনের লড়াইটা ছিল জমি জায়গা সম্পত্তি বাঁচানোর লড়াই নয়। এটা একটা রাজনৈতিক লড়াই, সম্পত্তি বাঁচানোর লড়াই নয়। হযরতে হোসাইন হুজুরের সাথে কোনো ইহুদির সাথে লড়াইটা ছিল না। হোসাইনের সাথে খ্রিস্টানের সাথে এই লড়াইটা নয়, অন্য কোন ধর্মের মানুষের সাথে লড়াই নয়। লড়াইটা ছিল মুসলমানের সাথে। তোমার মতো সাধারণ মুসলমান নয় এজিদ। এজিদ কোন সাধারণ মুসলমান নয়, রাসূলের সাহাবীর ছেলে এজিদ। হযরতে মুআবিয়া রাসূলুল্লাহর সাহাবী, তার ছেলে এজিদ কোন সাধারণ মুসলমান নয়। অনেক কিছু বুঝার ব্যাপার আছে। আহা, হাত দুটো ধরে পীরের আওলাদ বলে যাচ্ছে। আল্লাহ আপনাদের মধ্যে শিক্ষা দিয়েছে, আপনারা শিক্ষিত মানুষ, আর মূর্খ নাই। এখন মানুষ শিক্ষিত হয়েছে, এই শিক্ষাটাকে একটু কাজে লাগান। গায়ে পানি লেগেছে তো পরশু, শিক্ষাটাকে একটু কাজে লাগান। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, রাসূলুল্লাহকে ভালোবাসুন, আল্লাহর নবীর আদর্শ মেনে চলুন, রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলুন। নবী আমার মানুষকে ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ জাত দেখেননি, নবী আমার দেখেছিলেন মানুষ। যে কোনো ধর্মেরই মানুষ হোক, বিশ্ব নবী মানুষকে ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ এই কথা বলতে পেরেছিলেন, ইয়াজলিমুন নাস, মানুষকে ভালোবাসো। ও নবীর উম্মতেরা, যারা মানুষকে ভালোবাসে, রাসূলুল্লাহ বললেন সে হবে তাকুনু মুসলিমান, একটা সচ্চা ইমানদার মুসলমান। এই কথা নবী ছাড়া কেউ বলতে পেরেছে? আরে মানুষকে ভালোবাসলে সচ্চা ইমানদার মুসলমান হওয়া যায়।